ছিল। যাই হোক, এভাবেই রোপণ করে দিলাম, বাকিটা আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহরিয়ার আবির। আশা করি সবাই ভালো আছেন। কথায় আছে গাছ লাগান, পরিবেশ বাঁচান। কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টা পুরোপুরি অন্যরকম। একটা গাছ কিনে এনে ২ থেকে ৩ মাস ছাদে ফেলে রেখেছিলাম। গাছটা এখন মাটিতে রোপণ করা ফরজ হয়ে গেছে। তবে বৃষ্টির অভাবে গাছটি মাটিতে রোপণ করতে পারছিলাম না। কিন্তু আলহামদুলিল্লাহ গত ২ দিনের যে আবহাওয়া, আজকেই গাছটা মাটিতে রোপণ করার উপযুক্ত সময়। তাই ১ম এ গাছটির মাপ অনুযায়ী প্রয়োজন মতো মাটিতে গর্ত করে নিয়ে ছাদ থেকে গাছটি মাটিতে নামিয়ে নিয়ে আসলাম। এরপর গাছটি টব থেকে বের করে গর্তে বসিয়ে দিলাম। ওয়েট ১ মিনিট। গাছটিকে তো কোনো প্রকার খাবারই দেওয়া হলো না। তাই আবার গাছটির গোড়া থেকে মাটি সরিয়ে নিয়ে কোকোপিট আর কেঁচো সার দিয়ে দিলাম। এখন গাছটি এই খাবারগুলো খেয়ে বড় হতে থাকবে। তবে গাছটিকে ছাগল খেয়ে ফেলবে না এর গ্যারান্টি কি? তাই গাছটি ঘিরে রাখার জন্য একটি নেট ব্যবহার করলাম। এদিকে আরেকটি মাধবীলতার গাছ ছিল, সেটাও রোপণ করলাম। তবে গাছটির যে অবস্থা, আগে থেকে এর ট্রিটমেন্ট নেওয়া উচিত ছিল। যাই হোক, এভাবেই রোপণ করে দিলাম, বাকিটা আল্লাহ ভরসা। গাছটি বেঁচে থাকলে হয়তো পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।